দর্শক বন্ধুরা, গাছ ভরে ফুল তো হয়েছে, তবে এবার কিন্তু দরকার গাছের খাবার। গাছে যখন ফুল চলে এসছে তখন গাছে আমাদের খাবার দিতে হবে। কী খাবার আমরা এই সময় গাছে দেবো, যে এরপরেও আমরা যেই ফুলগুলো যখন আমরা তুলে নেবো তারপরেও কিন্তু গাছ থেকে আরও বেশি ফুল পেতে পারি। তো কী খাবার আমরা এই সময় গাছে দেবো? প্রথমে বলি যে দীর্ঘদিন ধরে গাছের মাটি একই রকম সার আমরা দিয়ে এসেছি, কখনো সর্ষে খোঁচা খোল পচা জল, কখনো ডিএপি। এবার আমরা এই মাটির গুণগত মান আরও বাড়ানোর জন্য আমরা এই মাটিতে একটা জৈব সার দেবো। সেটা হচ্ছে এই হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড কিন্তু মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে, গাছের শিকড় বৃদ্ধিতে সহায়তা করে। তো এই হিউমিক অ্যাসিড আমি এখন প্রতিটা গাছে দেবো। এই পরিমাণ হিউমিক অ্যাসিড জলের পরিমাণ গুলে আমি কিন্তু প্রতিটা গাছে দিয়ে দেবো। তবে এই হিউমিক অ্যাসিড কখনই কিন্তু আমরা সূর্যের আলো থাকা অবস্থায় দেবো না। সকালে আমরা 9টা-10টার মধ্যে দিয়ে দিতে পারি, অথবা বিকেল 3:30 এই সময় আমরা কিন্তু গাছের গোড়ায় দিতে পারি। এরপর আমরা যে খাবারটা নিয়ে কথা বলবো সেই খাবারটা হচ্ছে সিউইড। এই সিউইডের মধ্যে কিন্তু জৈব অ্যামিনো অ্যাসিড রয়েছে, প্রোটিন রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে, যেটা গাছের উৎসেচক তৈরি করতে সাহায্য করে এবং নতুন করে গাছে ফুল এবং ফল আনতে সহায়তা করে। তো আমি এই বায়োভিটা কোম্পানির সিউইড ইউজ করি। তো আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন। এই 5 ml এই সিউইড নিয়ে কিন্তু আমি 5 লিটার জলের সাথে মিশিয়ে প্রতিটা গাছের মধ্যে দিয়ে দেবো। এটা হচ্ছে এই ডিএপি। এই ডিএপি কিন্তু আমরা টবের সাইজ অনুযায়ী প্রতিটা টবে, যেহেতু আমার এখানে 6 ইঞ্চি টব আছে, আমি প্রতিটা 6 ইঞ্চি টবে কিন্তু 6টা করে দানা দিয়ে দেবো। এই ডিএপি কিন্তু গাছের নতুন করে ফল আনতেও সাহায্য করবে এবং গাছের কাণ্ডকে শক্ত করতে সাহায্য করবে, হ্যাঁ, গাছের পাতা আনতে সাহায্য করবে। তো এই ডিএপি আমরা এখন 6টা করে দানা আমার গাছের টব অনুযায়ী প্রতিটা গাছে গোড়ায় দিয়ে দেবো। আমার বলা এই সারগুলো একটা একটা করে আপনারা আপনাদের গাছগুলোতে দিয়ে দিন একবার করে। ঠিক এইভাবেই যদি আমরা নিয়মিতভাবে গাছের সার প্রয়োগ করতে পারি, আমরা কিন্তু এরপরেও কিন্তু আরও একবার গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি বন্ধুরা। তো এই ছিল গাছের ফুল হয়ে যাওয়ার পরে গাছের কী পরিচর্যা করতে হবে, মানে ইনকা গাছের কাছে কী পরিচর্যা করতে হবে তার একটা ছোট্ট ভিডিও। আপনারা এইভাবেই সার প্রয়োগ করুন বন্ধুরা, দেখবেন আপনাদের গাছও কিন্তু এরকম ধকধকে এবং ঝরঝরে থাকবে এবং গাছ ভর্তি ফুল থাকবে। নমস্কার।